হ্যালো এভরিওয়ান, হাউ ইউ অল আর ডুইং টুডে? আই হোপ তোমরা সকলে ভালো আছো। সো আজকে যে টপিকটা আমরা ডিসকাস করতে চলেছি সেটা একটা গ্রামাটিক্যাল পার্টের। অবশ্যই এটা স্পোকেনের সাথেও রিলেটেবল এবং রাইটিং ইংলিশের সাথেও রিলেটেবল। আর ইভেন আমাদের একাডেমিক স্কোর করার জন্য আমাদের যে গ্রামার্স গুলো রয়েছে আমাদের একাডেমিক্সে, সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আই হোপ ইউ উইল বি টিল দ্য এন্ড অফ দিস ভিডিও। কাম অন, লেটস গেট স্টার্টেড উইদাউট ফার্দার ডিলে। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদেরকে যেটা বুঝতে হবে, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি কি বাচ্য পরিবর্তন, তাই না? সো এটাকে কেন শিখবো সেটা প্রথমে বুঝে নিই। কারণ কিছু জিনিসের যদি ওয়াই ক্লিয়ার না থাকে, যে কেন শিখবো সেটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সেটার প্রতি আমাদের ইন্টারেস্ট থাকে না। প্রথম কথা হচ্ছে এটা কেন শিখবো। কারণ শিখবো এটা আমরা নিত্য কথা বলা, ইংরেজিতে কথা বলা, ইন দ্য ফিল্ড অফ স্পোকেন ইংলিশ। হ্যাঁ, আর তাছাড়া কি যখন আমরা লিখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা খুবই প্রয়োজন। কেমন প্রয়োজন? প্রথমত আমরা অলরেডি কাইন্ড অফ সেন্টেন্স আমরা জানি, কত ধরনের কথা বলি, বিস্ময়বোধক, প্রশ্নবাচক, এই সমস্ত কথা তো আমরা বলেই থাকি। আর টেন্স ফলো করে কথা বলে থাকি, তাই না? কিন্তু দেখো, টেন্স ফলো করে মানে কালকে ফলো করে কথা বললেও কিন্তু আমরা সেই কথাগুলো কিন্তু দুটো টেকনিকে ফলো করি। একটা হচ্ছে কি প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ। এবার বলবো অ্যাক্টিভ আর প্যাসিভ কি। এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েস চেঞ্জ মানে হচ্ছে ওই অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া, প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসা। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে একদম স্পষ্ট কথায় তোমাদেরকে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে যখন কর্তা কোন, দেখো যে কোনো একটা সেন্টেন্স নাও, সেই সেন্টেন্সে দেখো একজন কর্তা কিন্তু রয়েছেই। ইংরেজিতে বিশেষ করে সাপোজ আমি বলছি আমি ভাত খেয়েছি। দেখো, আমি ভাত খেয়েছি, এখানের মধ্যে একটা কর্তা রয়েছে, তাই না? কর্তাটা কি? আমি যে কাজ করছি সেই কর্তা। তাহলে ঠিক তেমনই প্রত্যেকটা সেন্টেন্সে যেমন কর্তা থাকে না, তো সেই কর্তা যখন নিজে কাজ করছে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর অন্যদিকে মিনওয়াইল কি হচ্ছে, যখন কোনো কাজ কর্তার দ্বারা করা হচ্ছে বা কর্তা সেটাকে করছে, মানে কোনো কাজকে যদি আমি সাবজেক্ট ধরে এগোই, ঠিক আছে, ধরে রাখো আমি হচ্ছে আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই যে ভাতটা কি, ভাতটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টের দ্বারা এরকম ঘুরিয়ে ফিরিয়ে যখন আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলি, তখন সেটা হয়ে যাচ্ছে আমার কাছে প্যাসিভ মোড। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ মোড। ওকে, চলো এবার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা একটু জেনে নেবো ইংরেজিতে। দেখো, আমি তোমাদেরকে গ্রামাটিক্যাল অর্ডারে শেখাচ্ছি প্রথম কথা, যে গ্রামার্স ধরে ধরে, এবং এটা আমি যেটা করাবো সেটা হচ্ছে টেন্স অনুযায়ী। কারণ প্রত্যেকটা টেন্সে আমরা বিভিন্ন ধরনের কথা বলি এবং প্রত্যেকটা টেন্সেরও অ্যাক্টিভ হয় আবার প্যাসিভ হয়, তাই না? তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি আরো ডিটেলসে, যখন আমি করাবো তখন আরো ভালো করে বুঝতে পারবে জিনিসটা কিভাবে এগোয় এটা। চলো তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে একদম অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতিমূলক বাক্যগুলোর আমরা কি শিখবো, ভয়েস চেঞ্জটা শিখবো। ঠিক আছে, কিভাবে সাধারণ বিবৃতিমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করতে হয়। সাধারণ বিবৃতিমূলক বাক্য বলতে কোনগুলো, অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো, কাদেরকে বলা হয়, যেখানে কোনো রকম হ্যাচ প্যাচ থাকে না, কাউকে কোনো কিছু জানানোর জন্য আমরা কথা বলি। যেমন আমি ভাত খাই, সে ভাত খায়, এখানের মধ্যে কোনো কোয়েশ্চেন নেই, কোনো কিছু বিস্ময়বোধক কোনো ভাবনা নেই, সেই কারণে এগুলো সাধারণ ফ্লোতে বলছি আমরা। সেই কারণে এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এবার এই বিবৃতিমূলক বাক্যগুলো কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাই আমি জানাচ্ছি। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিবৃতি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের, পজিটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হয় সেটা দেখাচ্ছি। যাক, আমি তোমাদের অলরেডি বলেছি আমি টেন্স ধরে করাবো। ঠিক আছে, প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমি কিন্তু তোমাদের করাবো। প্রথমে আমি স্টার্ট করছি একদম পুরোপুরি প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে। ধরে রাখো আমি একটা প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা যে কোনো একটা কথা আমি লিখলাম। ধরে রাখো বলছি কি আমি ভাত খাই। কি বললাম? আমি ভাত খাই। সো দেখা যাক কি হচ্ছে এখানে, আমি ভাত খাই, তাহলে কি হচ্ছে আই ইট রাইস, তাই না? আই ইট রাইস। তাহলে এইখানে যদি দেখি, এটা হয়ে গেল আমার একটা বিবৃতি। এখানে কে কে আছে? সাবজেক্ট আছে, সাবজেক্ট মানে যে কাজ করে, কর্তা আমি, তাই না? আই। তারপর কি আছে? ভার্ব আছে, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে এইভাবে ক্লাসিফিকেশন আর স্ট্র্যাটিফিকেশনটা করে নিতে হবে, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, রাইট? এন্ড আফটার দ্যাট কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট ধরতে হবে। এবার আমাদের প্রথম ভয়েস চেঞ্জ মানে হচ্ছে কাজ হচ্ছে আমাদেরকে ক্রস করে নিতে হবে, মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। চলো এবার কিভাবে করতে হবে, তাহলে রাইস কে সামনে আনবো আমরা, রাইস, রাইস। এবার কি করতে হবে? ভয়েস চেঞ্জ মানেই তোমরা জানবে কি, ভয়েস চেঞ্জ মানে দুটো জিনিস তোমাকে কমন। প্রথম কথা হচ্ছে কোন টেন্সে আছে প্রথমে আমাদেরকে বুঝতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমার ক্লাসিফিকেশন করে নিয়ে, দ্বিতীয় কাজ হচ্ছে তোমার কোন টেন্সে আছে বুঝে নাও। কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আছে তখন তোমাকে কি করতে হবে? ভেবে নিতে হবে এখানে একটা বি ভার্ব আসবে, প্যাসিভ মোড। এইটা কোন মোডে আছে? অ্যাক্টিভ মোডে। আমি ভাত খাই মানে আমি কর্তা, নিজে করছি কাজটা, তাহলে এটা অ্যাক্টিভ মোডে আছে। প্যাসিভ মোডে করার সময় তোমাদের মাথায় সব সময় থাকবে যে প্যাসিভ মোড মানেই একটা বি ভার্ব কিন্তু আসবে এখানের মধ্যে। এবার বি ভার্বটা কিরকম বি ভার্ব আসবে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে, কোন টেন্সে আছে সেটার উপরে বি ভার্ব আসবে। দেখো সিম্পল প্রেজেন্ট আছে, তাহলে সিম্পল প্রেজেন্টের বি ভার্ব কে কে? am, is, are। এই তিনটের মধ্যে থেকে আমাকে যে কোনো একটা নিতে হবে। রাইসের সাথে কোনটা খাই? am, is, are এর মধ্যে is ডাই খাই, সেই কারণে কি করব? রাইস ইজ করে দেব। এরপর যেটা আছে ভার্ব, তাই তো?
এবার দেখো ভার্ব যেটা আছে সেটাকে কি করব, দেখো একটা কথা বলে দিচ্ছি, ভয়েস চেঞ্জ মানে হচ্ছে V3, মানে হচ্ছে ডু ডিড ডান, ডু হচ্ছে V1, ডিড হচ্ছে V2, ডান হচ্ছে V3। তাহলে আমাদের V3টা মুখস্থ করতে হবে, যে কটা হয়তো তোমরা জানো না। তাহলে কি আমরা V3 মুখস্থ করবো অবশ্যই। তাহলে আরেকটা জিনিস কি ভালো করে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কি তুমি দেখবে যে অ্যাক্টিভ মোডে এই যে ভার্বটা অবশ্যই টেন্স চেঞ্জ হলে তো একটু চেঞ্জ হবে, যে ফর্মেই থাকুক না কেন, এই ভার্বটা V2 থাকুক, V3 থাকুক বা আইএনজি ফরম্যাট যা খুশি থাকুক, প্যাসিভ মোডে অলওয়েজ কি আসবে, অলওয়েজ কিন্তু V3 আসবে। তার মানে ইট আছে, ইটের কিন্তু V3 আসবে। ইটের V3 কি, ইট, এট, ইটেন, তাহলে কি আসবে, ইটেন আসবে। তাহলে ইটেন হয়ে গেল কেন, রাইট? তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ। এরপর নেক্সট ডে কাজটা রয়েছে কি, হয়ে গেল এটা। এবার এই যে রাইস, এখানে কি লিখলাম, তাহলে রাইস ইজ ইটেন, মানে হচ্ছে রাইস হচ্ছে খাওয়া। এবার কার দ্বারা তো লিখতে হবে, কারণ এখানে তো কর্তা আমি মেনশন করে দিয়েছি না, কর্তা মেনশন করে দিয়েছি, রাইস হয় খাওয়া, এটা আমি বললাম। কার দ্বারা, আমার দ্বারা, তাহলে দ্বারা আনতে হবে, একটা প্রিপোজিশন আনতে হবে। প্রিপোজিশনটা কি হচ্ছে, বাই, বাই মানে হচ্ছে দ্বারা। যদি বাই এর কোনো ফিক্স মিনিং নেই, কিন্তু ভয়েস চেঞ্জে বাই মানে হচ্ছে দ্বারা, ঠিক আছে? তাহলে কি আনবো, দ্বারা, বাই আনবো একটা। তাহলে রাইস ইজ ইটেন বাই, এবার দেখো আই, আই হচ্ছে কি, আই হচ্ছে একটা প্রোনাউন, রাইট? এবার এর আমরা কাকে আনবো, এর আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি রিফ্লেক্সিভ না, সরি এর আমরা পজিটিভ প্রোনাউন কে আনবো, ঠিক আছে? আই থাকলে কি হয়ে যাবে, ওটা মাই হয়ে যাবে। সরি 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 মাই ব্যাড, মাই ব্যাড, অ্যাকচুয়ালি আমার একটু ভুল হলো, না রিফ্লেক্সিভ আনবো, ঠিক আছে? যেটা হচ্ছে মি আসবে, মি, ঠিক আছে? মি কি আসবে, মি। ওকে, যদিও মানে হচ্ছে কি আই যদি লাস্টে বসে, শুধুমাত্র এই ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে আই যদি লাস্টে বসে, একটা সিম্পল থিওরি দিচ্ছি কিন্তু এক্সেপশনাল অবশ্যই আছে। আই, ঠিক আছে, লাস্টে বসলে কি হয়ে যায়, মি হয়ে যায়। হি লাস্টে বসলে কি হয়ে যায়, হিম হয়ে যায়, ঠিক আছে? সি লাস্টে বসলে হার হয়ে যায়, উই আস হয়ে যায়। তাহলে এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে, এগুলো নোট ডাউন করে নিতে পারো, আরেকবার রিপিট করে তোমরা শুনে নাও, যদি প্রবলেম হয় তাহলে কি কি কোথায় কি হয়। তাহলে কি বললাম আমি, উই, উই যদি এইখানে আছে উই, লাস্টে যদি বসে তাহলে কি হয়ে যাবে, আস হয়ে যাবে। ইউ থাকলে ইউই থাকে, বা নাম থাকলে নামই থাকে। আদারওয়াইজ যে প্রোনাউন গুলো বললাম, যেমন হচ্ছে কি হি, হি থাকলে হিজ, হিম হয়ে যায়। সি থাকলে কি হয়ে যায়, হার হয়ে যায়, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, আমরা আরো শিখবো, ঠিক আছে? উই থাকলে আস হয়ে যায়, আমি অলরেডি বললাম তোমাদের। আর দে থাকলে কি হয়ে যায়, দে থাকলে দেম হয়ে যায়। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট উই হ্যাভ টু ফলো। ওকে, সো নেক্সট আরেকটা টেন্সে আছি, আরেকটা টেন্স কি করতে হয় দেখা যাক। আমি ওই একই সেন্টেন্স দিয়ে, একই যে সেন্টেন্সটা নিয়েছিলাম আই ইট রাইস, এটারই আমরা কি করব, এটারই আমি টেন্সটাকে চেঞ্জ করে করে তোমাদের দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো। কারণ আমি প্রত্যেকবার যদি আলাদা আলাদা এক্সাম্পল দিই, আই থিঙ্ক দ্যাট মে কনফিউজ ইউ, সো দ্যাটস ওয়াই আই উইল চুজ দ্য সেম এক্সাম্পলস। ওকে, সো দেখো নেক্সট যেটা হচ্ছে আই ইট রাইস ছিল, আমি এখান থেকে কি করে দেবো, আই এট রাইস করে দিলাম। আই এট রাইস, এটটা কি V2 ইউজ করলাম, মানে পাস্ট সিম্পলে চলে গেল। কোথায় চলে গেল, পাস্ট সিম্পলে চলে গেল। তাহলে এইটার ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, তাহলে এটার ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে তোমাদের কি বলেছিলাম আমি, ক্লাসিফিকেশন করে নেয়, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে এরপর কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে কোন টেন্সে আছে। V2 আছে, এট, V2, V2 মানে কি, V2 মানে হচ্ছে পাস্ট সিম্পল। এবার পাস্ট সিম্পল যখন বুঝলাম, পাস্ট সিম্পলের কে কে আছে, মাথায় সবসময় খেলে যাবে যে পাস্ট সিম্পলের বিভাগ কে কে, ওয়াজ, ওয়্যার। পাস্ট সিম্পলের বিভাগ কে কে, ওয়াজ, ওয়্যার, এর মধ্যে যে কোনো একটা আসবে। সেটা কার উপর ডিপেন্ড করবে, এই যে লাস্ট এই সাবজেক্টের উপর। যেহেতু আমি অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি, সেই অবজেক্টের উপর ডিপেন্ড করবে ওয়াজ নেবো না ওয়্যার নেবো। যদি অনেকগুলো হয় তাহলে ওয়্যার নেবো, আর একটা থাকলে ওয়াজ নেবো, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, আই এট রাইস, তাহলে রাইস আমি কি বললাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে রাইস চলে এলো। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু পাস্ট টেন্স আছে, সেখানে ইজ কিন্তু আর হবে না, ইজ কিন্তু কি আর হবে না। তাহলে যেহেতু পাস্ট মোডে আছে, তাহলে পাস্ট সিম্পল আছে, তাহলে পাস্ট সিম্পলের বিভার্ব নেবো। তাহলে কি আসবে, ওয়াজ আর ওয়্যার আছে, তার মধ্যে রাইস সাথে কি লাগবে, রাইসের সাথে ওয়াজই লাগবে, কারণ হচ্ছে রাইস আনকাউন্টেবল নাউন, তাই না? ওটাকে সিঙ্গুলার, রাইসটাকে সিঙ্গুলারই আমরা ধরি, সেই কারণে। তাহলে রাইস ওয়াজ, এবার কি বলেছি, যে ফর্মেই থাকুক না কেন ভার্বটা, সেটা কোথায় চলে আসবে, সেটা চলে আসবে কিসে, V3 তে। সেই কারণে কি হয়ে যাবে, ইটেনি, ইটেনি থাকবে, তারপর বাইনি। সে একই প্রসেস, শুধুমাত্র তোমাকে বিভার্বটা চেঞ্জ করতে হলো এখানের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে একদমই ভয়েস চেঞ্জ, একদমই সিম্পল জিনিস, একদমই সিম্পল জিনিস। ওকে, তো চলো আরেকটা, এবার যদি আমি এটাকে চেঞ্জ করে, যদি আমি এটাকে ফিউচার মোডে নিয়ে যাই, তাহলে কি হবে, একই হবে কি, চলো দেখা যাক। তাহলে আই উইল, আই এর সাথে যদিও শ্যাল বসে, কিন্তু মডার্ন ইংলিশে আই উইলও ইউজ করা যায়, ঠিক আছে? তাহলে আই উইল ইট রাইস, যদি এইটা করি তাহলে কি হবে, তখন কিভাবে চেঞ্জ করব, দেখো উইল ইট এই দুটো কিন্তু একসাথে আছে,
উইলটা হচ্ছে মডেলস, কোনো ভার্ব না, তাহলে মডেলস, তাই তো? এ কি করে, এর কাজ হচ্ছে শুধুমাত্র কি ইন্ডিকেট করা, তাই না, যে আমি ফিউচার বোঝাচ্ছি, তো সেই কারণে বাকি বাদ কিন্তু এটা কিন্তু ভার্ব না অথবা বি ভার্ব না। আমরা ধরে নিই সবসময় যে উইল হচ্ছে ভার্ব বা বি ভার্ব, না, এরকম কোনো কিন্তু ব্যাপার না। উইলটা হচ্ছে অ্যাকচুয়ালি মডেলস। ওকে, সো এরপর কি করবো আমরা, আই উইল ইট রাইস, তাহলে রাইসকে তো প্রথমে আনবোই, ঠিক আছে, যেহেতু রাইসটা অবজেক্ট, মানে আমার প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তারপর কোন টেন্স বুঝলাম, এটা ফিউচার সিম্পলি টেন্স। তাহলে ফিউচার সিম্পলে আমাদের বুঝতে হবে যে কোন বি ভার্ব রয়েছে। ফিউচার সিম্পলের বি ভার্ব রয়েছে একটাই, সেটা নিজে বি, বি হচ্ছে ফিউচার সিম্পলের বি ভার্ব। তাহলে কি হয়ে যাবে, রাইস। এবার কি বি বসিয়ে দেবো? না, বি কিন্তু বসাবো না, যেহেতু উইল আছে, উইলটা ইন্ডিকেটরটা বসাতেই হবে, মডেলসটা এখানে আনতে হবে, তাই না? তাহলে রাইস উইল, তারপর বি বসাবো, তাহলে রাইস উইল বি। আর ইট থাকলে আমি বলেছি যে ফর্মেই থাকুক না কেন ভি3 তে আসবে, ভার্বটা ভি3 তে আসবে। তাহলে ইট আছে, তাহলে ইটেন হয়ে যাবে, ইটেন। এবার কি বলেছি, বাই মি, কর্তার দ্বারা হয়েছে, তাই না, সেটা তো দেখাতে হবে, বাই মি। বাস, এইটা হচ্ছে আমার সিম্পলের ফান্ডা, কিভাবে করতে হবে, ঠিক আছে? এরপর তোমাদের আমি যেটা দেবো সেটা হচ্ছে একটা জাস্ট একটা ছোট ট্রিক্স দিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা প্রত্যেকটা টেন্স, আমি তো একটা টেন্সে দেখালাম সিম্পল টেন্সটা, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, সিম্পল পাস্ট, ঠিক আছে? আমি তোমাদের একটা ছক দিয়ে দিচ্ছি, এটা বুঝে বুঝে নিজেরা করার চেষ্টা করবে, দেখবে তোমরা নিজেরাও পারবে, কিন্তু পারবে এটা, ঠিক আছে? রুলস একই অ্যাপ্লাই করতে হবে, জাস্ট আমাদের বুঝতে হবে যে কোন বিভার্বটা, সমস্ত আমাদের এটাই হয়, কোনখানে কোন বিভার্বটা আমরা ইউজ করব। সাপোজ ধরে নাও হচ্ছে আমি কন্টিনিউয়াসের কথা বলছি, কন্টিনিউয়াসের কথা বলছি, তাহলে কি হয়ে যায় এখানে, আই অ্যাম ইটিং রাইস, তাই না, আই অ্যাম ইটিং রাইস। এবার এইখানে কনফিউশন সবাই হয়ে যায় যে এখানে তো বি ভার্ব আছে, বললে বি ভার্ব আনতে হবে, তাহলে তো এখানে তো অলরেডি বি ভার্ব আছে, তাহলে কি এখানে আর কোনো ভার্ব আসবে না? না, দেখো আইএনজি আছে মানে, আইএনজি আছে মানে এর জন্য আর একটা বি ভার্ব আসবে, যেমন হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, রাইস, রাইসটাকে তো সামনে আনতেই হবে আমার, কোন টেন্স বুঝতে হবে। আচ্ছা, রাইস হয়ে গেল, রাইসের পরে এই বি ভার্ব যেটা আছে, এই বি ভার্বটাকে আমরা কি করব, বসিয়ে দেব। দেখো রাইসটা অবজেক্ট ছিল, এটা কিন্তু সাবজেক্ট হচ্ছে, এবার সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসাতে হয়, সেই কারণে আমরা ভার্ব কে আনবো। তাহলে রাইস, তারপর কি আসবে, এই যে এটা অ্যামটা, এবার রাইসের সাথে অ্যাম তো হয় না, তাহলে কি হয়, এটা রাইসের সাথে ইজ হয়ে যায়, তাহলে রাইস ইজ। এবার ইটিং আছে, ইটিং আছে, আইএনজি আছে, এবার আইএনজি থাকলেই তোমরা জেনে নেবে যে আইএনজি মানে বিং আসবে, একটা প্যাসিভ মোডে কি আসবে, একটা বিং আসবে, আইএনজি মানে বিং আসবে। তাহলে রাইস ইজ বিং, ইট থাকলে কি হয়ে যায়, ইটেন হয়ে যায়, তাহলে রাইস ইজ বিং ইটেন, তারপর বাই মি যেমন হয়, বাই মি। বাস, এটা হচ্ছে সিম্পল ফান্ডা, এটা তোমাদেরকে ফলো করতে হবে। এবার ধরে রাখো এটা তো প্রেজেন্ট সিম্পল, সরি, এটা তোমার ছিল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস মোডে, ধরে রাখো পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে গেলে জাস্ট এখানে বি ভার্বটা চেঞ্জ হয়ে যায়, এখানে অ্যামিজারের বদলে ওয়াজ ওয়ার হয়, তাহলে আই ওয়াজ ইটিং যদি থাকে, আই ওয়াজ ইটিং রাইস, যদি এইটা থাকে তাহলে তোমরা কি করবে তখন, দেখো সেই একই রুলস, একদমই ভেরি সিম্পল। তাহলে রাইস কে প্রথমে নিয়ে এসো, প্রথমে অবজেক্ট কে আনলাম, এবার ব্যাপারটা হচ্ছে ওয়াজ আছে, বি ভার্ব আছে, তাহলে এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে, বি ভার্বটাকে বসিয়ে দেবো যেটা আছে। এবার কি বলেছি আমি, আইএনজি আছে, সেই কারণে আর একটা বি ভার্ব আসবে, কে আসবে, আমি আইএনজি মানেই বলেছি বিং কে আনতে হয়, আইএনজি মানেই কাকে আনতে হয়, বিং কে আনতে হয়, বি ই আইএনজি, বিং। এবার ইটিং আছে, আমি কি বলেছি, ভার্ব মানে ভি3, তাহলে ইট থেকে কি হয়ে যাবে, ইটেন বাই মি। তাহলে তোমাদের কন্টিনিউয়াস টেন্স, যে কোনো ফিউচার থাকুক বা পাস্ট থাকুক বা প্রেজেন্ট থাকুক, ঠিক আছে, যে কোনো কন্টিনিউয়াস মোড মানে তুমি জানবে বিং আনবো, আর যে বি ভার্বটা আছে অলরেডি, তো যেহেতু কন্টিনিউয়াস মোডে বি ভার্ব তো একটা বসে থাকেই, আই অ্যাম ইটিং নাকি আই ইটিং হয়, তাই না, তাহলে অ্যাম ইটিং মানে এই যে বি ভার্বটা বসে আছে, বা আই ওয়াজ ইটিং, তাহলে বি ভার্ব বসে আছে, তাই বলে কিন্তু আরেকটা কিন্তু আমাকে আনতে হচ্ছে, বিং কে কিন্তু আনতে হবে তারপরে, ঠিক আছে। তাহলে বি ভার্বটা যেখানে বসে আছে ঠিক সেখানেই বসিয়ে দেবো, মানে সাবজেক্টের পরেই বসাবো, তারপর বিং কে আনবো, তারপর ভি3 ইউজ করবো। এটা হচ্ছে রুলস কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা কি হচ্ছে, আর একটা টেন্স যদি আমি দেখাই, আচ্ছা ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে, দেখো উইল আছে, ধরে রাখো আই উইল বি ইটিং রাইস, তাহলে সেখানেও সেম, আই উইল বি ইটিং রাইস, এখানে কিন্তু বি ভার্ব নিজে বসে আছে, আই উইল বি, বি আছে, তাহলে কি করবে, ওই যে বললাম সেম রুলস, রাইস উইল বি বিং ইটেন বাই মি, ঠিক আছে। তাহলে একটা বিং কে শুধুমাত্র এনে দিলাম আর ভার্বটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু আমার এখানের মধ্যে হয়ে গেল, ঠিক আছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে পারফেক্ট মোডে। পারফেক্ট মোডে কি করতে হয়, ধরে রাখো পারফেক্ট টেন্স আছে, একটা পারফেক্ট টেন্স বলে নি, কেমন পারফেক্ট টেন্স, ধরে রাখো লেখা আছে আই হ্যাভ ইটেন রাইস, কি লেখা আছে, আই হ্যাভ ইটেন রাইস, দেখো এখানে হ্যাভ আছে, পারফেক্ট টেন্সের নিয়ম কি বলছে, পারফেক্ট টেন্সের নিয়ম বলছে কি হ্যাভ বা হ্যাজ কে আনতে হয়, হ্যাভ কখন আসে, হ্যাজ কখন আসে, দেখো হ্যাজ আসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, রাম হ্যাজ ইটেন হবে, তখন রাম হ্যাভ ইটেন হয় না।
এটা যাদের ক্লিয়ার নেই তাদেরকে বলে দিলাম। আর বাকি বাদ ফার্স্ট পার্সন, যেহেতু আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তা সেই কারণে আই একা বোঝালেও বা ইউ মানে তুমি একা বোঝালেও কিন্তু এদের সাথে হ্যাভ লাগে, আর বাকি বা যে কোনো একজন ব্যক্তি তাদের সাথে কিন্তু হ্যাজই লাগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। সো সেই অনুযায়ী কি বলেছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা আমি কি করব, এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি হ্যাভ মানে পারফেক্ট টেন্সের একটা বিভার্ব ধরে রাখো, এখানে ধরে রাখো পারফেক্ট টেন্সের বিভার্ব হচ্ছে কি বিন, মানে হ্যাভ এর সাথে কোন বিভার্বটা আছে ধরে রাখো বিন আছে অলওয়েজ, হ্যাভ হ্যাজ বা হ্যাড এদের সাথে, তাহলে তোমাকে সেই অনুযায়ী করতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো কি করতে হবে। তাহলে আমাদেরকে রাইস কে তো প্রথমে আনলাম, আবার রাইস, তারপর কি করবো, এবার দেখো এখানে একটা কনফিউশন আছে, যেহেতু প্রেজেন্ট টেন্স আমি তোমাকে বলেছিলাম কি হ্যাভ বো বসতে পারে হ্যাজও বসতে পারে, কিন্তু রাইস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা আনকাউন্টেবল নাউন, এই কারণে আমরা সিঙ্গুলার নাম্বার ধরি, আর এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আই আর ইউ হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, বাকি বা যে কোনো একজন ব্যক্তি সেটা হচ্ছে থার্ড পার্সন, সেক্ষেত্রে রাইসটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার অনেকজন বলবে কি করে রাইস সিঙ্গুলার হতে পারে, ভাত কি করে সিঙ্গুলার হতে পারে, হ্যাঁ ভাত সিঙ্গুলারই, কারণ এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে আমরা সবসময় সিঙ্গুলারই ধরি, যেমন জল, জলকে গোনা যায় না, সিঙ্গুলার ধরি এটা সেরকমই। তাহলে রাইস কি হবে, রাইস যেহেতু হ্যাভ আছে, হ্যাভ কিন্তু আর এখানে থাকবে না, এখানেই ভুল করে ফেলে সবাই, হ্যাভই বসিয়ে দেয় না, হ্যাভ না, রাইস হ্যাজ, তারপর কি বলেছি হ্যাভ হ্যাজ থাকলে এদের বিভার্ব একটা আনতে হবে, তাহলে কে আনবো, বিন কে আনবো, রাইস হ্যাজ বিন, তারপর ইটেন। দেখো একটা জিনিস, যদি কোনো পারফেক্ট টেন্স থাকে সেটা প্রেজেন্ট থাকুক, পাস্ট থাকুক বা ফিউচার থাকুক, তোমার কাছে একটা সুবিধা কি, তোমাকে আর ভিতরি রিকল করতে হবে না, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সে অলরেডি এখানে কিন্তু ভিতরি মানে হ্যাভ হ্যাজ এর সাথে কিন্তু ভিতরি লাগে, সেই কারণে এখানে ভিতরি যেটা আছে সেটাই বসিয়ে দেবো, ভিতরি ভিতরিতেই আছে, তাহলে রাইস হ্যাজ বিন ইটেনই করে দেবো, রাইস হ্যাজ বিন ইটেন, তারপর বাই মি। সো এইটা হচ্ছে প্রসেস। এবার যদি এখানে হ্যাভ এর বদলে যদি পাস্ট পারফেক্ট থাকতো, যদি হ্যাড থাকতো, তাহলে কি করতে, তাহলে হ্যাঁ এখানে হ্যাড হয়ে যেত। দেখো হ্যাডেতে আর চেঞ্জ করা হয় না, হ্যাডেতে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও হ্যাডই হয়, ঠিক আছে, মানে পাস্ট পারফেক্টের কথা বলছি, পাস্ট পারফেক্টে ওই হ্যাড একটাই আছে হ্যাড, কিন্তু প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ দুটো আছে, দুটোই বসতে পারে। কিন্তু পাস্ট পারফেক্টে যখন করি তখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি প্লুরাল নাম্বার এসব কিন্তু আমরা দেখি না, তখন সবার সাথে হ্যাডই লাগে, তাহলে রাইস হ্যাড বিন হয়ে যেত তখন, ঠিক আছে। আবার যদি ফিউচার পারফেক্ট হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, উইল হ্যাভ হয়ে যেত এখানে, তাই না, কি হতো উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ যদি হতো তাহলে এখানে কি করতাম, এখানেও সেম জিনিস, রাইস উইল এখানে হ্যাভ বিন হয়ে যেত, মানে কি হ্যাভ যেখানে থাকবে তারপরে বিন মেরে দাও, তারপরে ভি3, বাস, এটা খুব সহজ টেকনিক। সো দ্যাট ইজ অ্যাবাউট ভয়েস চেঞ্জ। আর যদি কোনো ডিটেল ভিডিও তোমাদের এরপরেও লাগে আমাকে অবশ্যই পিং করো, কমেন্টে জানিও, আই উইল ডেফিনেটলি মেক সাম ভিডিওস ফর ইউ সো দ্যাট আই ক্যান মেক ইউ অবভিয়াস and make you more clear about this concept of voice change. Okay, thank you for listening to me and for tolerating and enduring me. Okay.